শুভ সন্ধ্যা, ডক্টর জাকির নায়েক। আমি মেরি, একজন খ্রিস্টান এবং পেশায় একজন ব্যাংকার। আপনার একটি বক্তব্যের ওপর ভিত্তি করে আমার প্রশ্নটি হল, আপনি বলেছিলেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র নন। আমার বাইবেলের জ্ঞান এবং বোঝার উপর ভিত্তি করে আমি দুটি পথ বেছে নিয়েছি এবং এ ব্যাপারে ইসলামের আলোকে আপনার ব্যাখ্যা জানতে চাই। প্রথমটি হল মথি 3:17, যেখানে স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে এবং বলে, ইনিই আমার প্রিয় পুত্র, যার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট। দ্বিতীয়টি হল যোহন 3:16, ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র জাত অর্থাৎ বিগটেন পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন পায়। বোন, আপনার বক্তব্যটি একটু সংশোধন করে দিই। আপনি বললেন যে আমি বলেছি বাইবেলের কোথাও যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়নি। আমি কখনোই বলিনি যে বাইবেলে যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়নি। আমি বলেছি পুরো বাইবেলে এমন একটিও দ্ব্যর্থহীন বা স্পষ্ট বক্তব্য নেই যেখানে যীশুখ্রিস্ট নিজে বলছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আমি কখনোই বলিনি যে বাইবেল যিশুকে ঈশ্বরের পুত্র বলে না। যদি আপনার প্রশ্নটি এমন হয় যে যিশু ঈশ্বরের পুত্র মানেই তিনি ঈশ্বর, তবে আমি উত্তর দিচ্ছি। বোন, আপনি কি জানেন যে বাইবেলে আদমকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে, এফ্রাইমকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে, ইসরায়েলকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে? বাইবেল অনুযায়ী ঈশ্বরের আরও হাজার হাজার পুত্র আছে। এর মানে আপনি সম্ভবত আপনার বাইবেলটি ভালোভাবে পড়েননি। আপনি কি মনে করেন তারা সবাই ঈশ্বর? আদম কি ঈশ্বর? ইসরায়েল কি ঈশ্বর? না। বোন, ঈশ্বরের পুত্র একটা রূপক শব্দ। রোমান্স 8:14 অনুযায়ী যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সবাই ঈশ্বরের সন্তান। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের আদেশ পালন করেন, আমি যদি ঈশ্বরের আদেশ পালন করি, তাহলে আমরা সবাই ঈশ্বরের সন্তান। এই অর্থে যীশুখ্রিস্ট নিঃসন্দেহে ঈশ্বরের সবচেয়ে প্রিয় পুত্র। এর মানে তিনি ঈশ্বরের আদেশ পালন করছেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলেন, না না ডক্টর জাকির, যীশু সাধারণ কোনো পুত্র নন, তিনি হলেন ঈশ্বরের জাত বা একমাত্র জন্মজাত পুত্র। তারা যোহন 3:16 উদ্ধৃত করেন। বোন, বিঘটন শব্দের অর্থ কি? তিনি তার পুত্রকে দান করেছেন। না বোন, বিঘটন মানে দান করা না। আপনি ইংরেজি জানেন, আমিও জানি। বিঘটন মানে হলো জন্ম দেওয়া, যা একটা শারীরিক প্রক্রিয়া। আমরা কি সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষেত্রে এমন শারীরিক ক্রিয়ার কথা ভাবতে পারি? ঈশ্বর কার সাথে এই শারীরিক সম্পর্ক করেছিলেন? নাউজুবিল্লাহ। এই কারণে খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন থেকে এই বিঘটন শব্দটি বাদ দিয়েছেন। 32 জন উচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত এবং 50টি ভিন্ন খ্রিস্টান সম্প্রদায় একমত হয়েছেন যে যোহন 3:16 এই শব্দটি একটি জালিয়াতি এবং এটা মূল পাণ্ডুলিপিতে ছিল না। তাই যিশু একজন সাধারণ পুত্র বা নবী হিসেবে ঠিক আছেন, কিন্তু তিনি ঈশ্বর নন। ধন্যবাদ ডক্টর জাকির। আমার আরও কিছু জানার আছে। মুসলিমরা যিশুকে ঈশ্বরের পুত্র বলতে দ্বিধাবোধ করে কেন? খুব ভালো প্রশ্ন। বোন, কোরআনে আল্লাহর 99টি গুণের কথা বলা হয়েছে, রহমান, রহিম, হাকিম। কিন্তু আল্লাহ কখনো নিজের জন্য আব্বা বা পিতা শব্দ ব্যবহার করেননি। কেন? কারণ আগের কিতাবগুলোতে মানুষ ঈশ্বরের পুত্র শব্দটির অপব্যাখ্যা করে এটাকে জন্মজাত পুত্র মনে করা শুরু করেছিল। যদি আমি একটা ছোট ছেলেকে বলি, বেটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো, তবে সেটা তো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি, আমার জন্মজাত পুত্র তুমি খুব ভালো প্রশ্ন করেছো, তবে সেটা হবে তার মায়ের প্রতি চরম অপমান। পুত্র একটা নিরাপদ শব্দ হতে পারে, কিন্তু জন্মজাত পুত্র শব্দটিতে সমস্যা আছে। মানুষ ভুল বুঝতে পারে বলেই মুসলিমরা এই শব্দটি ব্যবহার থেকে বিরত থাকে। বোন, খ্রিস্টান মানে যদি এমন কেউ হয় যে যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করে, তবে আমরা মুসলিমরাই খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কারণ বাইবেল অনুযায়ী যিশুর জন্মের 8ম দিনে খতনা করা হয়েছিল। আমরা মুসলিমরা খতনা করি, কিন্তু অনেক খ্রিস্টান করে না। যিশু কখনো শূকরের মাংস খাননি, মুসলিমরা খায় না, কিন্তু খ্রিস্টানরা খায়। যিশু কখনো মদ পান করতে বলেননি, মুসলিমরা পান করে না, কিন্তু খ্রিস্টানরা করে। বাইবেলের প্রতিটা আইন পালন করার কথা যিশু বলেছেন, আমরা মুসলিমরা সেগুলো পালন করি। সুতরাং যিশুর শিক্ষা পালনের দিক থেকে আমরা এই প্রকৃত অনুসারী। আমরা যিশুকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তার উপাসনা করি না, কারণ তিনি কখনোই তার উপাসনা করতে বলেননি। আশা করি উত্তর পেয়েছেন।